দূরে সরানো যায়, এই জন্য এরা চেষ্টা করতেছে। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নির্বাচন করে, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে এই কোরআন শিক্ষার জন্যে, দিন শিক্ষার জন্যে আমাদেরকে মাদ্রাসায় আসার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ রব্বুল আলামিনের অনেক বড় এক নিয়ামত। আর নাইলে এই দুনিয়ায় যারা কোরআন শিক্ষা থেকে দূরে, হাদিস শিক্ষা থেকে দূরে, এরা দেখা যায় বিভিন্ন ধরনের শয়তানি কাজের মধ্যে লিপ্ত, বিভিন্ন ধরনের দেখা যায় ইসলাম বিদ্বেষী কাজের মধ্যে লিপ্ত। আজকে অনেক মানুষ যারা ইসলামে কোনটা জায়েজ কোনটা না জায়েজ সেটাও বুঝে না। এগুলো না বোঝার কারণ এরা কোরআন থেকে দূরে, আলেম ওলামা থেকে দূরে। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। এই জন্য আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করতে চাই, তাহলে এই যে মাদ্রাসা, আলিম ওলামার সান্নিধ্য, এগুলা বর্তমান সময়ে অনেক বড় একটা জরুরি জিনিস। এই জন্য এই যে মাদ্রাসায় আসা, এটা আল্লাহ তাআলার একান্ত নির্বাচন ছাড়া, পছন্দ ছাড়া, আল্লাহ রব্বুল আলামিনের একান্ত অনুগ্রহ ছাড়া মাদ্রাসায় আসা সম্ভব না। হাদিসের মধ্যে আসছে, মাইয়ুরিদুল্লাহু খাইরান ইফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কল্যাণের ইচ্ছা করে, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে দেওয়ার ইচ্ছা করেন, এদেরকে আল্লাহ রব্বুল আলামিন এইভাবে কোরআন শেখার জন্য আর হাদিস শেখার জন্য মাদ্রাসায় আসার তৌফিক দান করেন। এটা হলো হাদিস শরীফের ভাষা। হাদিসের মধ্যে আসছে, মিশকাতের মধ্যেও, যে মানুষ, একজন সাধারণ মানুষ সারা রাত্রি ইবাদত বন্দেগী করে যে সওয়াব লাভ করবে, সারা দিন রোজা রেখে যে সওয়াব লাভ করবে, মাদ্রাসার মধ্যে আইসা কেউ যদি 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করে, 1 ঘন্টা কোরআন শেখার জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা ওই সাধারণ একজন মানুষের সারা রাত ইবাদত আর সারা দিন রোজা রাখার সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। এই জন্য আমাদের যে সময়গুলো মাদ্রাসায় আসার সময়টা অত্যন্ত দামি। আমাদের এক একটা ঘন্টা আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক দামি। হাদিসে আসছে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 60 বছর নফল ইবাদত বন্দেগী একজন সাধারণ মানুষে করলে যে সওয়াব হইব, একজন মাদ্রাসা শিক্ষার্থী কোরআন শিক্ষার চেষ্টা যদি কিছু সময় করে, আল্লাহ তাআলা ওই 60 বছর নফল ইবাদত বন্দেগীর সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। এই জন্য আমরা যারা মাদ্রাসায় আসতে পারছি, আমাদের এখন প্রয়োজন যে আল্লাহ তাআলা যে আমাদেরকে এত বড় একটা অনুগ্রহ করলেন, এই অনুগ্রহের শুকরিয়া আদায় করা। লাইন শাকারতুম লাযিদান্নাহুম, আল্লাহ তাআলা বলেন, লাযিদান্নাকুম, আল্লাহ তাআলা বলেন যে যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিব। কি বৃদ্ধি করে দিব বলেন নাই। এই জন্য তাফসিরে মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেছেন যে যদি তুমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য যত ধরনের কল্যাণ দরকার, মঙ্গল দরকার, সব কিছুই আমি আল্লাহ তাআলা তোমার জন্য বৃদ্ধি করে দিব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাদ্রাসায় আসার যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করতে চাই, আমাদের যে সময়, এই সময়টার মূল্যায়ন করতে হবে। এই জন্য পড়ার যে সময় আছে, এমনিতেও যে সময়গুলো আছে আমাদের, এই সময়গুলার কোনো সময়ই নষ্ট করা যাবে না, কোনো সময়ই আল্লাহ তাআলার অবাধ্যতায় ব্যয় করা যাবে না, কোনো সময়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীত হয় এই ধরনের কোনো কাজ করা যাবে না। আমাদের দেশে অনেক মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বলিয়া এমন অনেক কাজ করে যেগুলো শরীয়ত বিরোধী কাজ, কিন্তু না, শরীয়ত বিরোধী কোনো কাজ করা যাবে না। এই জন্য এই ইলম, কোরআনের ইলম, কোরআন হলো একটা পবিত্র জিনিস। কোরআন হলো পবিত্র জিনিস, যার অন্তর যত পবিত্র, ওই অন্তরের মধ্যে কোরআনটা এত বেশি সহজে প্রবেশ করবে। এই জন্য অন্তর যদি আমরা পরিষ্কার রাখতে চাই, তাহলে আমাদের উচিত হবে যে সব ধরনের গুনাহ থেকে মুক্ত থাকা। কোনো ধরনের অন্যায় কাজ, কোনো ধরনের আল্লাহ রব্বুল আলামিনের বিধানের উল্টা হয়,
এমন কোনো কাজ যে কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বিপরীত হয়, এই কাজগুলা থেকে আমাদের বিরত থাকতে হবে। এই কাজগুলা থেকে যদি আমরা বিরত থাইকা ফরজ নামাজগুলো আদায় করি, সাথে সাথে নফল ইবাদত বন্দিগুলো করেই আমাদের অন্তর পবিত্র হবে। আর যার অন্তর যত পবিত্র হবে, কোরআনটাও ওই অন্তরে সহজে ঢুকিয়ে দেয়। হযরত ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হইল যে আমার মেধা দুর্বল, কোরআন সহজে আমি মুখস্থ করতে পারি না, হাদিসের ইলম সহজে আমার অন্তরে যায় না, এর পদ্ধতি কি? তখন হযরত ইমাম শাফিঈ রহমতুল্লাহ বলেন, আল ইলমু নূরুন, এই যে আল্লাহ প্রদত্ত যে ইলম, দুনিয়ার স্কুল কলেজেরও ইলম আছে, দুনিয়ার কলেজ ভার্সিটিরও ইলম আছে, কিন্তু এই ইলমগুলা হচ্ছে কালো কালো অক্ষর। এগুলার দেখবা ফিস্টার মধ্যে মানুষের ছবি দেওয়া, প্রাণীর ছবি দেওয়া, বিভিন্ন উলঙ্গ নারীর ছবি দেওয়া, এবং বিভিন্নভাবে হারাম জিনিসের সংমিশ্রণ রয়েছে এই সমস্ত পাঠ্যপুস্তকে। কিন্তু মাদ্রাসার পবিত্র কোরআনে, মাদ্রাসার কিতাবাদের মধ্যে যে কালো অক্ষরগুলা রয়েছে, এই অক্ষরগুলো আমরা যদি দেখি কালো কালো অক্ষর, মূলত এইগুলা হচ্ছে নূরুন, এগুলা হচ্ছে নূর। আর এই নূর প্রবেশ করতে গেলে নূরওয়ালা অন্তর হতে হবে। আর নূরওয়ালা অন্তর হতে গেলে অবশ্যই আমাদের সব ধরনের গুনাহের কাজ, ফাহেসা কাজ, যে কাজগুলো আমরা বুঝি, আমরা অনেকে আছে যে কেউ আছে এমন নাই যে আমরা যে কাজটা হারাম এটা বুঝি না, আমরা বুঝি যে এই কাজটা হারাম। এই জন্য প্রত্যেকটা কাজ করার আগে আমরা আমাদের নিজেদেরকে আগে জিজ্ঞাসা করব যে এটা আমি যে করতেছি, এই কাজটা কি হালাল না হারাম, এই কাজটা কি জায়েজ না নাজায়েজ, এই কাজটা কি আল্লাহ পছন্দ করেন, এই কাজটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন। যদি আমার বুঝ হয় যে এই কাজটা তো আল্লাহ পছন্দ করেন না, এই কাজটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না, তখন মনে একটা প্রশ্ন আনতে হবে, যে কাজটা আল্লাহ পছন্দ করেন না, যে কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না, যে কাজটা ইসলাম পছন্দ করেন না, সেই কাজটা করিয়া যদি আমি কোরআন মুখস্থ করার জন্য যাই, সেই কাজটা করিয়া যদি আমি কোরআন মুখস্থ করার জন্য যাই, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উপর রহমত আসবে না, কোরআনে কারীম সহজে মুখস্থ করা আমার পক্ষে সম্ভব হবে না। এই জন্য এই কাজটা থেকে যদি আমি বিরত তাকিয়া, সমস্ত গুনার কাজ থেকে বিরত তাকিয়া যদি আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সহজে আমাদের অন্তরের মধ্যে কোরআনকে ঢেলে দিবেন। এই জন্য কোরআন শুধু নিজের চেষ্টায় মুখস্থ করা যাবে না, আল্লাহ তাআলার রহমত লাগবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত লাগবে, আল্লাহ তাআলার অনুগ্রহ লাগবে। আর আল্লাহ তাআলার অনুগ্রহ অর্জন করতে চাইলে অবশ্যই আমাদের সব ধরনের গুনার কাজ থেকে বিরত থাকতে হবে এই চলার ক্ষেত্রে। এই জন্যই এই যে উস্তাদের কথা অনুযায়ী চলতে হবে। কারণ কোনো উস্তাদ চাইবে না যে একটা ছাত্র নষ্ট হোক, কোনো উস্তাদে চাইতো না যে ছাত্র নষ্ট হোক, বরং উস্তাদে চাইবে যে ছাত্রটার কিভাবে উন্নতি হয়। এই জন্য উস্তাদ যে শব্দটাই ফার্সি শব্দ, এর আসলে ছিল আদ, এর অর্থ হলো হাই জ্বর, মানে এটাই মূল। কোনো একটা গাছ আছে কিন্তু গাছের জ্বর নাই, এই গাছটা আর বাঁচবে? এই গাছটা আর বাঁচবে না, বরং এই গাছটা মরে যাবে। কেন মরে যাবে? কারণ এই গাছের জ্বর নাই। তেমনিভাবে যে উস্তাদের কথা মানে না, উস্তাদের অনুসরণ করে না, উস্তাদের কথা যে অমান্য করে, এর জ্বর কাটা হয়ে যাবে। যেমন আমাদের দেশের যারা ভ্রান্ত একটা ফেরকা আছে, লামাযহাবী, যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মানে না, শাফি রহমতুল্লাহ আলাইহি মানে না, এরা বড় বড় ইমামদেরকে বলে যে এরাও তো মানুষ, আমরাও তো মানুষ। এই জন্য বড় বড় ইমামদেরকে এরা ছোট মনে করে, যার পরিণতিতে কি হয়, এরা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে এবং শেষ পর্যন্ত গুমরা হয়ে যায়। এই জন্য আমরা যদি সঠিক পথে থাকতে চাই, তাহলে অবশ্যই আমাদের বড় যারা আছে উস্তাদ, নিজের উস্তাদের অনুসরণ করতে হবে। যার কারণে এই যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যাদেরকে এরা ছোট মনে করে, এরা কিভাবে এত বড় আলেম হইলেন, ইমামুন আল আজম, আমাদের সবচেয়ে বড় ইমাম, পৃথিবী বিখ্যাত ইমাম, কিভাবে হইলেন? উস্তাদের খেদমতের কারণে। তিনি ছোটবেলায় অনেক গরিব ছিলেন, গরিব
গরিব ছিলেন, যার কারণে জুতা কিনিয়া যে মাদ্রাসার মধ্যে পড়ালেখা করব, এই সামর্থ্যটাও হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছিল না। তিনি প্রত্যেক দিন মক্তবে যাইতেন খালি জুতায়। মসজিদের ইমাম সাহেব দেখলেন যে এই ছেলেটা পড়ালেখায় এত উপরের লেভেলের, যা পড়া দেয় সেটাই পারে, কিন্তু ছেলেটা শীতের সকালে জুতা ছাড়া মসজিদের মধ্যে আসে, এটা উস্তাদের পছন্দ হইল না। উস্তাদেরও এত বেশি সামর্থ্য ছিল না, এই জন্য ওনার একটা পুরান জুতা, সিরা একটা জুতা ছিল, ওই সিরা জুতাটা দেয়া দিছে, আর 1 দিরহাম দেয়া দিছে যে ওই দিরহামটা নেও তুমি, আর জুতাটা নাও, এই জুতাটা মুসির কাছে গিয়া সিলাই দিয়া তুমি জুতাটা পরিধান করে আসবা, আগামীকালকে থেকে যাতে তোমার খালি জুতাই কোন সময় মসজিদে আসতে না দেখি। তো ওনার নাম আবু হানিফা রহমতুল্লাহর মূল নাম ছিল নু'মান ইবনে সাবেত। পরের দিন হজরত নু'মান ইবনে সাবেত রাহিমাহুল্লাহ তাআলাহু মসজিদে আসলেন খালি পায়ে। উস্তাদ কিচ্ছু বললেন না, মনে করছেন মনে হয় সময় পাই নাই মুসির কাছে যাওয়ার, বাজারে যাওয়ার, জিজ্ঞেস করলেন না। পরের দিন আবার আসলেন খালি জুতায়, পরের দিন আবার আসলেন খালি জুতায়। তখন উস্তাদ বললেন, রাগ করে বললেন যে আমি তোমার জুতা দিলাম, জুতা সেলাই করার দিরহামও টাকাও দিলাম, এরপরেও তুমি খালি জুতায় আসছো কেন? তখন নু'মান ইবনে সাবেত রাহিমাহুল্লাহ তাআলাহু বললেন যে হুজুর, আপনি আমার পায়ের দিকে তাকাইছেন, আপনি আমার মাথার দিকে তাকান। তখন বলল, মাথার মধ্যে কি? আমি আপনার জুতা দ্বারা টুপি বানিয়ে আনছি, কারণ উস্তাদের জুতা আমার পায়ের মধ্যে লাগাটা বেয়াদবি হবে, উস্তাদের জুতা আমার পায়ে লাগতে পারে না, উস্তাদের পায়ের জিনিস আমার মাথার মধ্যে লাগানোর যোগ্য। এই জন্য আমার যেমন জুতা ছিল না, টুপিও ছিল না, আমি আমার উস্তাদের সম্মানার্থে উস্তাদের জুতাটা টুপি বানায় নিয়ে আসলাম। তখন উস্তাদ তিনি বুঝতে পারলেন যে হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহর ভিতরে কতটুকু উস্তাদের সম্মান, কতটুকু উস্তাদের ইজ্জত। তখন দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন, আমার এই ছাত্ররা যেভাবে আমারে আজকে সম্মান করছে মাথায় তুইলা, আল্লাহ সারা পৃথিবীর সমস্ত পরবর্তী প্রজন্মের মধ্যে এই নু'মান ইবনে সাবেতকে এত বড় একজন ইমাম বানাই দিন। আল্লাহ রব্বুল আলামিন কি করলেন? এই যে উস্তাদ মন থেকে যে দোয়া করলেন, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আলেম বানাইছেন, সারা পৃথিবীর মানুষ ওনাকে সবচেয়ে বড় ইমাম বলিয়া ডাকেন। এই জন্য ভালো পড়ালেখা করতে গেলে অবশ্যই উস্তাদ যেভাবে বলেন সে অনুযায়ী চলতে হবে, উস্তাদদের সম্মান করতে হবে, কোনোভাবেই যাতে বড়দের সাথে মা বাবার সাথে উস্তাদের সাথে বেয়াদবি না হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফফিন। মা বাবার অনেকে আছে যে মা বাবা একটা জিনিস বললো, এটা তো সে মানেই না, সে আরো মা বাবাকে গালিগালাজ করে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমার মা বাবা একটা আদেশ দিছে, তুমি উফও বলিও না। অনেকে আছে যে করে কাজটা ঠিক হই, কিন্তু করার সময় একটা বিরক্তি বাবা, উফ এই কাজটা কেন এই কাজটা কেন করবো, কিন্তু করে ঠিকই। তা আল্লাহ বলেন যে তুমি কইরা যে উফ শব্দটা বলছো, এই কারণে মা বাবার অন্তরে সামান্য কষ্ট আসছে। এই কষ্টটা যদি মা বাবারে দাও, এটাও কবিরা গুনাহ হয়ে যাবে। এই জন্য উস্তাদের ক্ষেত্রে, মা বাবার ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে কথা তো অমান্য করা যাবেই না। অনেকে আছে যে উস্তাদের কথা তো মানা লাগে, এই জন্য মানে, পিতামাতার কথা মানা লাগে মানে, কিন্তু মনে মনে একটা খুব থাকে, মনে মনে একটা দুঃখ আসে। এই যে দুঃখটা আসে, দুঃখটা আনাও কবিরা গুনাহ। এই জন্য এই দুঃখটা আনলেও যদিও মা বাবা তোমার দেখতেছে না, তোমার মনের দুঃখটা দেখতেছে না, উস্তাদি তোমার মনের দুঃখটা দেখতেছে না, কিন্তু যার পক্ষ তিনি, যে আল্লাহ তাআলা তোমার রহমত করবেন, সে আল্লাহ তো দেখতেছেন, সে আল্লাহ রব্বুল আলামিন দেখতেছেন। এই জন্য স্বাচ্ছন্দ্যে উস্তাদদের কথা মানতে হবে, পিতামাতার কথা মানতে হবে, বড় যারা আছে, মুরব্বী যারা আছে, মুরব্বীদের কথা মানতে হবে। এইভাবে মানলেই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত আসবে। আর আল্লাহ তাআলার রহমত আসলেই এই কোরআন মুখস্থ করা সহজ হয়ে যাবে। আর এই কোরআন মুখস্থ করলে সাহাবায়ে কেরামের মর্যাদা এত বেশি কেন? কারণ এরার সম্পর্ক ছিল কোরআনের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এত বেশি,
কারণ সম্পর্ক কোরআনের সাথে। সাহাবায়ে কেরাম কোরআন মুখস্থ করতেন, এই জন্য সাহাবায়ে কেরামের যেভাবে কোরআন মুখস্থ করছেন সেইভাবে কোরআন মুখস্থ করতে চাইলে ওই সাহাবায়ে কেরামের মতো নিজেদের অন্তর বানাতে হবে, সাহাবায়ে কেরামের মতো নিজেদের আমল বানাতে হবে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব, সবসময় অন্তরে একটা জিনিস রাখতাম যে আমি মাদ্রাসায় আসছি আল্লাহ তাআলার